দারুণ মজা গো, দারুণ মজা। কি আরাম খাচ্ছে। এই আমাকে আজকে শ্যাম্পু করে দেবে তো। কি করছে রে মা এখন? মা একটু গালে ক্রিম মাখিয়ে দিয়েছে গো, বিরক্ত হচ্ছে, মাখবে না। ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠেই খুব খেলা করছে বাবার সাথে। এই একটু পরেই তো ভ্যাকসিন হবে, ব্যাস শুরু হয়ে যাবে। তার আগে একটু আনন্দের হাসি। ছুটির দিনে আমরা রাত্রিবেলায় মাছের বাজারে আসাটা প্রেফার করি, কারণ রাত্রিবেলা এই বাজারে প্রচুর ভ্যারাইটির মাছ পাওয়া যায়, যেটা সকালবেলা থাকে না। শেফ টেস্ট করে দেখছে কেমন হয়েছে। কেমন হয়েছে শেফ? ও আবার টেস্ট করতে গেলেই ওর জিভ পুড়িয়ে ফেলে, এমনই শেফ। আর ওকে এখানে ওলটানোর জন্য শুয়েছি, তুই ওকে চেপে শুয়ে পড়েছিস, ওই দাও নালিশ করছে, ওই রেস্কিউ করতে বলছে। সেটাই তো বলছি। এই যে দেখুন সবাই, দেখুন ওকে কিডন্যাপ করে নিয়েছে এই লোকটা, এই যে এই লোকটা, আর ও আমাকে রেস্কিউ করতে বলছে। ও বাবা এমন করেছে, বাবা এমন করেছে। আচ্ছা খুব দুটু করছে। উইল ইউ ড্রিঙ্ক দুধু? দুধু খাবে? ইয়ে স্বর্ণ, দুধু খাবে? হ্যাঁ বাবা খাবে, দুধু খাবে? উইল ইউ ড্রিঙ্ক দুধু? খাবে, দুধু খাবে সোনা? একটু দুধু খেয়ে নাও, একটু দুধু ড্রিঙ্ক করো। একটুখানি খাও। হ্যাঁ আচ্ছা খাবে, চলো তাহলে তোমাকে দুধু খাওয়াই। হ্যাঁ খাও খাও খাও, দুধু খাও, দুধু খাও। গুড বয়, ইউ আর ভেরি গুড বয়। ড্রিঙ্ক দুধু। গুড বয়, ভেরি গুড বয়। নাও সেলফি টাইম। এখন বাপ আর ছেলে দুজনে মিলে এখন কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। বাই দ্য ওয়ে, যেটা বলা হয়নি সেটা হচ্ছে গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ লিভ লাইভলি। আজকে আমরা দুজনই শুরু করছি বিকজ ওর মা গেছে রান্নাঘরে রান্না করতে। তাড়াতাড়ি আজকে রান্নাটা করতে হবে, তার কারণ হচ্ছে কি আর বলবো, দুঃখের কথা, দ্য মোস্ট পেনফুল ডে অফ আওয়ার লাইফ অ্যান্ড ইন হিজ লাইফ। আর সেটা হচ্ছে আজকে ওর ভ্যাকসিন। একটু বেলাতেই ভ্যাকসিনের টাইম আছে, কিন্তু এই আজকের দিনটা ভীষণ পেনফুল, কারণ ও ভ্যাকসিন নেওয়ার পরে একটু নিস্তেজ হয়ে পড়ে, একটু কান্নাকাটি সেরকমভাবে করে না, বাট একটু মানে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। মানে এখন যতটা অ্যাক্টিভ, ভ্যাকসিন নেওয়ার পরে একটু ক্লান্ত হয়ে পড়ে, তো ওই টাইমটা খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। বাট ভ্যাকসিন তো নিতেই হবে বিকজ ইট ইজ 100% ম্যান্ডেটরি, বিকজ ভ্যাকসিন না নিয়ে কোনো অপশন নেই। বিকজ এটা ওর ফিউচারের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, শুধু ওর নয়, যে কোনো বাচ্চারই ফিউচারের জন্য অবশ্যই 100% রেকমেন্ডেড। এবং কোনো বাবা মা প্লিজ স্কিপ করবেন না শুধুমাত্র বাচ্চার কষ্ট হবে এই কথা ভেবে, বিকজ কষ্ট তো আমাদেরও হয়, কিন্তু এটা ওর ভবিষ্যতের ফিউচারটা সিকিওর, ভবিষ্যৎটা সিকিওর করবে সেই জন্যে। তো আজকে ওই জন্য সকাল থেকে আমি ওর পাশেই আছি, ওকে অ্যাকাম্পানি করছি যাতে ও কখনো লোনলি ফিল না করে। আর বাবা মা হিসেবে এটা আমাদের দায়িত্ব যে সবসময় ওর সমস্ত কষ্টে ওর পাশে থাকা, তাই তো বাবা? এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তো আজকে ওর ভ্যাকসিন ডেট আছে, একটু পরে যাবো ওকে নিয়ে ভ্যাকসিন দেওয়াতে, সেই জন্য ওর মা চটপট রান্নাগুলো সেরে নিচ্ছে। তারপর বেলায় আমরা দুজনে চলে যাব ওকে ভ্যাকসিনের ওখানে এবং ভ্যাকসিন দিতে। তারপর জানি না ও কতটা অ্যাক্টিভ থাকবে, হয়তো ঘুমিয়েই থাকবে বেশিরভাগ সময়টা। আই মিন যতবার ভ্যাকসিন নিয়েছে তো ঘুমিয়েই কাটিয়ে দেয় পুরো দিনটা। কি বাবা? হ্যাঁ, তো ওই জন্য এখন ওর সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে নিচ্ছি। কি শোনা? কি হয়েছে বাবা? তুমি কষ্ট পাবে না, আমরা আছি তোমার সাথে, কেমন? আর শোনা বাবা, এখন হচ্ছে স্নান টাইম, বাথিং টাইম। আর শোনা বাবা এখন চান করছে বাথটবের মধ্যে বসে। আরে বাবা পুরো রাজার ব্যাটার মতো স্নান করছে। ও কি মজা গো। হ্যাঁ সোনা, ও সোনা তুমি খুব মজা পাচ্ছ তো। স্নান কমপ্লিট, এখন হবে শ্যাম্পু টাইম। একটু ওর গ্ল্যামারটাও তো দেখতে হবে নাকি, মেনটেন করতে হবে তো নাকি সোজা বাবা? তোমাকে এখন মা শ্যাম্পু করিয়ে দিচ্ছে।
ও বাবা কি মজা। হ্যাঁ, তোমার এখন গ্ল্যামারটা এখন টেক কেয়ার করা হচ্ছে। ও দারুণ মজা গো, দারুণ মজা। কি আরাম খাচ্ছে। এই আমাকে আজকে শ্যাম্পু করে দেবে তো। শ্যাম্পু কমপ্লিট, এখন চুলগুলোকে শুকিয়ে নিতে হবে, না হলে তো সোনা বাবা ঠান্ডা লেগে যাবে। তাই মা এখন তাড়াতাড়ি টাওয়েল দিয়ে ওর চুলগুলোকে মুছে দিচ্ছে যাতে একটুও জল না থাকে। তাই তো সোনা, কি আনন্দ পেয়েছে, কি মজা পেয়েছে। ছোট্ট সোনা কি করছে রে মা এখন? মা একটু মুখে ক্রিম মাখিয়ে দিচ্ছে গো। কি করা যাবে গো? হ্যাঁ, কি করা যাবে বলো? একটু তো ক্রিম মাখতে হবে স্নান করার পরে। হ্যাঁ, তাতে স্কিনটা গ্লোয়িং থাকবে, তোমাকে দেখতে খুব বিউটিফুল লাগবে। হ্যাঁ সোনা, কি করা যাবে? তুমি তো আমার চমচম, আমার পান্তুয়া, আমার রসগোল্লা। ওরে বাবা, ওরে বাবা, কত চারিদিকে দেখছে গো। কি করেছে মা, কি করেছে? আরে মা মাসাজ করেছে, একটু একটু তো মাসাজ করতে হবে সোনা। একটু তো মাসাজ না করলে কি করে হবে? এই যে জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে। হ্যালো বলো। তাই 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 সোনা বাবা। তাই 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 তাই। ফাইনালি এখন ওর স্নান কমপ্লিট, জামা কাপড় পরে ক্রিম মেখে চুল আঁচড়ে এখন ও নিজের টাইম স্পেন্ড করছে। এখন খেলা করছে, ফ্যান দেখছে, এদিক ওদিক ঘুরে ফিরে তাকাচ্ছে আর নিজের মনের মতো একটু হাসছে। সোনা বাবা, আমরাই বেরিয়ে পড়লাম। ছোট্ট সোনাকে কটের মধ্যে ঢুকিয়ে নিয়েছি যাতে রোদ না লাগে আর ধুলোবালি বেশি না লাগে। তো যাচ্ছি এখন আমরা ভ্যাকসিনের জন্য। হ্যালো গাইজ। হ্যালো পুন্তু, ঘুমিয়ে পড়েছে নাকি? ঘুমিয়েও পড়েছে। এখানে এসে ঘুমিয়ে গেছে। ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠেই খুব খেলা করছে বাবার সাথে। এই একটু পরেই তো ভ্যাকসিন হবে, ব্যাস শুরু হয়ে যাবে। তার আগে একটু আনন্দের হাসি। মিথ্যি বাবা, মিথ্যি বাবা। ভ্যাকসিন দেওয়া শেষ, এখন খুব কান্নাকাটি চলছে আর এ থামাচ্ছে। ওকে ভ্যাকসিন দিচ্ছে, ও আমাকে জোরে চেপে ধরছে, মানে ওর কষ্ট হচ্ছে তা আমাকে চেপে ধরছে এত জোরে যে আমারও ইঞ্জেকশনের মতো পেন হয়। কমন ব্রেভ বয়, কিছু করবে না। ছোঁয়া না আমার, ছোঁয়া না আমার, ছোঁয়া না। না শোনা, চলো 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 বাবা চলো। এখন বাজে সন্ধে 7টা। সকালবেলা আমাদের ছোট্ট বাবাকে ভ্যাকসিন দিয়ে আনার পরে মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তার কারণ একটু ব্যথা পেয়েছে আর কান্নাকাটি করছিল। যদিও গতবারে অত কান্নাকাটি করেনি, কিন্তু এবারে কান্নাকাটি করছিল আর দেখে খুব কষ্ট হচ্ছিল, যার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। সেরকম মেন্টালিটিও ছিল না, কারণ ওকে আমি কোলে নিয়ে ঘুরছিলাম, কোলের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখনও ঘুমোচ্ছে, তো মাঝে মাঝে উঠে পড়ছে, হয়তো ব্যথার জন্যই উঠে পড়ছে, আবার কাঁদছে, আবার ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে, একটু খাইয়ে দেওয়া হচ্ছে। তো একদিন মতোই ব্যথাটা থাকবে, মানে 24 ঘন্টা। তারপর আগামীকাল আশা করি ব্যথাটা কমে যাবে। প্রত্যেক বাড়ির তাই হয়, কিন্তু প্রত্যেকবার এত কান্নাকাটি করে না যতটা এইবারে করছে। জানি না কেন, হয়তো এইবারে হয়তো ব্যথা পেয়েছে, তো সেই জন্যই একটু মানে মুডটা অফ হয়ে গেছিলো, তো ওই জন্য আর ভিডিও কন্টিনিউ করিনি। ফাইনালি এখন ভিডিওটা আবার কন্টিনিউ করছি। এখন আমরা বেরোচ্ছি, মানে আমি আর পন্টু বেরোচ্ছি, যাব একটু দোকানে মাছ আনবো, কারণ আগামীকালের জন্য বাজার দোকান করে রাখতে হবে, কারণ আমি অফিস চলে যাব। তো বাজার দোকান এখনই সন্ধেবেলা করে রাখতে হবে। মাছ আনবো, পুজোর ফুল আনবো, এছাড়াও কিছু সবজি বাজার করব। যেমন যদি কিছু টাটকা সবজি পাই, জানি না কি কিনবো, সেটা বাজারে গিয়েই ডিসাইড করা যাবে। তো সেগুলো কিনে আনবো আগামী কয়েকদিনের জন্য, আবার পরে আবার গিয়ে বাজার করব। তো এখন এই প্ল্যানিং নিয়ে আমরা বেরোচ্ছি।
তারপরে ফিরে আসব। ফিরে আজকে বাড়িতে আমার শাশুড়ি মা ঘুগনি করবে বলে ঠিক করেছেন, এবং সেটার জন্য মটর ভেজানো হয়েছে এবং সেদ্ধ করেও রাখা হয়েছে। তো রাত্রিবেলা আজকে ঘুগনি হবে। দেখা যাক, কারণ এখনও মনটা একটু খারাপ আছেই, কারণ যতক্ষণ না মানে এমনি সারাক্ষণ আমাদের মানে বাচ্চাটা সারাক্ষণ হাসি খুশি থাকে, কিন্তু এই একটা দিন ভীষণভাবে খুব মানে সবাই খুব স্যাড হয়ে যায়, কারণ ও খুব সিরিয়াস হয়ে যায়, মানে ঘ্যান ঘ্যান করে। তো ওই জন্যেই যদিও ঘুগনি আমার বেশ ভালোই লাগে, শাশুড়ি মা খুব ভালোই ঘুগনিটা রান্না করেন, তবুও মনটা ওর দিকেই পড়ে আছে। বাট এনিওয়েজ চেষ্টা করছি যত তাড়াতাড়ি ও নর্মাল হয়ে যায়, যত তাড়াতাড়ি ব্যথাটা কমে যায়। সেঁক টেক দিতে বলেছে ক্লিনিক থেকে, যে যেখানে ইঞ্জেকশন দিয়েছে সেখানে একটু ঠান্ডা সেঁক দিতে, তাহলে ব্যথাটা তাড়াতাড়ি কমবে। তো সেটা করেছি, তো দেখা যাক কত তাড়াতাড়ি ও আবার নর্মাল মোডে ফিরে আসে। পুন্টু রেডি হয়ে গেছে। পুন্টুকে বললাম, পুন্টু চলো আমরা হেঁটে যাই। পুন্টু বললে তাহলে তুমি যাও, আমি যাচ্ছি না ভাই। তারপর পুন্টুকে বললাম ঠিক আছে চলো বাইকে করে নিয়ে যাবো। অমনি পুন্টু রেডি হয়ে গেছে। একটু তো হাঁটতে হবে মাঝে মধ্যে পুন্টু। ও পুন্টু, অবশ্য পুন্টু সারাদিন যতবার বাড়িতে ওঠানামা করে তাতে হাঁটা আলাদা করে প্রয়োজন পড়ে না, কারণ দিনে অন্তত 20 থেকে 30 বারও এমনি ওপর নিচ করে। যাই হোক, ওই জন্য বললাম চলো তাহলে হাঁটতে হবে না। বেচারা ঘুমিয়ে পড়েছিল গো দুপুরবেলা, দুপুর না বিকেলবেলায় ঘুমিয়েছিল, কুচিকে ঘুম পাড়িয়ে। এখনও ঘুম থেকে উঠেছে, চোখে এখনও ঘুম ঢুলু ঢুলু। ছুটির দিনে আমরা রাত্রিবেলায় মাছের বাজারে আসাটা প্রেফার করি, কারণ রাত্রিবেলায় বাজারে প্রচুর ভ্যারাইটির মাছ পাওয়া যায়, যেটা সকালবেলা থাকে না। ওই জন্য আমরা ছুটির দিনে রাত্রিবেলায় মাছ বাজার করতে আসি। এখানে এসেছি আমরা ফুল নিতে কালকে পুজোর। উপরে মালাগুলো কি সুন্দর দেখতে। আমরা দোকানপাট করে ফেরার পথে এই পান্তুয়া নিয়ে এলাম। গরমা গরম পান্তুয়া ছিল মিষ্টির দোকানে, ভাত ছিল, বললাম তাহলে নিয়ে নিই, খেতে খুব ভালো লাগে। আর ও এসে ড্রেস চেঞ্জ করেই রান্নাঘরে লেগে পড়েছে কাজে। এই যে বলেই বেরিয়েছিলাম যে ঘুগনি হবে আজকে রাত্রিরে, তো এই যে ঘুগনির মটর সেদ্ধ হয়ে গেছে, এখানে পেঁয়াজ ভাজা চলছে। কি হলো তোমার, ঠান্ডা লাগলো কি করে? আচ্ছা, মশলার ইয়েটায়। আচ্ছা, তো যাই হোক, তো এখন জোর কদমে ঘুগনির কাজ চলছে। আমরা এখন বাজে রাত্রি 10টা, আমরা মানে 10টা 10, আমরা ফিরেছি 10টার সময় 10 মিনিট আগেই। অনেক কিছু কেনার ছিল, কারণ আমরা কিনলাম আমাদের বাচ্চার জন্য 3 প্যাকেট দুধ নিলাম, তারপরে কিছু ওষুধ নেবার ছিল বা মায়ের জন্যে, সেগুলো নিলাম। কিছু বাজার করার ছিল, মাছ কিনলাম। ওইখানে ওই যে কালো প্লাস্টিকে মাছ রাখা আছে, 2 রকমের মাছ কিনেছি। তো আর এখানে এই যে বেগুন, ধনেপাতা, আরও কিছু সবজি আছে, এগুলো নিয়ে নিয়েছি। তো এই সপ্তাহের মধ্যে চলে যাবে আশা করছি। তো বাকিটা আবার ছুটির দিনে আবার বেরিয়ে বাজার করব। কালকে বৃহস্পতিবার, তুমি নতুন জামা পরবে বাবা? পরবে বাবা? আচ্ছা বাবা, আর কি বলবো সোনা? এখনও বেচারা কষ্ট পাচ্ছে। এই জিনিসটা সব থেকে প্যাথেটিক কিছু, মানে আমাদের হাতে কিছু নেই, আর এটা তো নিতেই হবে। কিন্তু মানে ওদের সব থেকে কষ্ট হচ্ছে, ওরা মুখে বলতে পারে না যে অ্যাকচুয়ালি কী কষ্ট হচ্ছে বা কতটা ব্যথা হচ্ছে। আমাদের জাস্ট ওকে দেখে আন্দাজ করে বুঝে নিতে হয় যে হ্যাঁ কতটা পেন ফিল করছে বা কতটা ওরা কষ্ট পাচ্ছে। তো এই একটা জিনিস খুব মানে বিরক্তিকর, যে এই ইনজেকশন, এত ছোট বাচ্চাকে ইনজেকশন দেওয়াটা আমি জানি না কতটা জাস্টিফাইড। এর যদি কোনো অল্টারনেটিভ, যদি কোনো মেডিকেশন মানে হতো বা বার করা যেত, তাহলে আমার মনে হয় এত ছোট বাচ্চারা কষ্ট পেত না। আমি শুধু আমার ছেলের কথা বলছি না, মানে ওভারঅল যত বাচ্চা আছে সবাইকে তো এই ফেজটা দিয়ে যেতে হয়, এবং সব বাচ্চারাই খুব কষ্ট পায়। ওরা তো মুখে বলতে পারে না নিজের কষ্টটা। আমরা যেমন কোথাও ব্যথা পেলে, কোনো কষ্ট হলে মুখে প্রকাশ করতে পারি, মুখে বলতে পারি, ওরা সেটা পারে না। ওরা অন্যের ওপর ডিপেন্ডেন্ট, আমাদের ওপর ডিপেন্ডেন্ট, আমাদের সেটা বুঝে নিতে হয়। তো এটা খুবই মানে পেনফুল। তো কিছু করার নেই।
এখানে রুটি বেলে সেঁকা হচ্ছে, আর এখানে ঘুগনি রেডি হচ্ছে, আর ওইদিকে আমাদের সোনা বাবার বোতলটা ফোটানো হচ্ছে, আর এখানে ভাত হচ্ছে। তো 4টে ওভেনই আমাদের পুরো ফুল লোড নিয়ে চলছে। যদিও ও রাতে রুটি খায় না, ও ভাতটাই প্রেফার করে। ইনফ্যাক্ট ও 3 বেলাই ভাতটা প্রেফার করে। পারফেক্ট এক্সাম্পল অফ ভেতো বাঙালি। আর আমিও যদি 2 বেলা ভাত খাই, কিন্তু আমার রুটিও চলে। আমার রুটি ভাত দুটোই আমার পছন্দের। ইনফ্যাক্ট রুটিটা বেশি পছন্দ করতাম আগে, কিন্তু বিয়ের পর এখন ভাতটাই বেশি চলে। কারণ ও খায় বলে একসাথে আলাদা করে করতে বারণ করি, যা ও খাবে তাই আমি খেয়ে নিই। তো রাত্রিরে খাবারটুকু তো ব্যাপার, তো বেশি আমার ঝামেলা নেই। ফেনা ভাতটাই আমার বেশি পছন্দের, তো ওই জন্য ফেনা ভাতই খেয়ে নিই রোজ। হেলদি খাবার, আর বেশি রিচও খাই না রাত্রিরে। আজকে যেহেতু ঘুগনি হয়েছে তাই বললাম রুটি করতে, আমি রুটি খাবো আর ও ভাত খাবে। কিন্তু তার মানে এই নয় যে ও ঘুগনি দিয়ে ভাত খাবে, ওর জন্য আলাদা ডাল তরকারি এসব আছে যেগুলো ভাত দিয়ে খাওয়া হয়। ঘুগনি দিয়েও ভাত খাবে? আমার কিছু বলার নেই, সেটা অডিয়েন্সরা যা বলার বলবে। আমি তো অ্যাটলিস্ট ঘুগনি দিয়ে ভাত খাবো না, কোনোভাবেই খাবো না। আমার তুমি ভালো বাচ্চা, আমি ভালো বাচ্চা নই, আমি দুষ্টু বাচ্চা। তো আমি যেটা দিয়ে সেটা খাবো। আমি সব কিছু দিয়ে সব কিছু খেতে পারি না, সেটা মানে হাইফাই খাবার আমার লাগবে না। আমার হাইফাই খাবার লাগবে না, কিন্তু হ্যাঁ নর্মাল খাবারই দেবো, কিন্তু ম্যাচিং হতে হবে তবে খাবো। মানে আলু সেদ্ধ ভাতেও আমি খুশি, কিন্তু তার মানে এই নয় যে আমি খিচুড়ি দিয়ে মাংস খাবো, এরকম কম্বিনেশনে আমি একদমই বিশ্বাসী নই। একদিন ও তাই করেছে। ইনফ্যাক্ট আমি ওকে ডালিয়ার খিচুড়ি, আলু ভাজা, এটা সকালের টিফিন দিয়েছিলাম, আর দুপুরের জন্য দিয়েছিলাম মাংস আর রুটি। তো ও কি করেছে, প্রথমে সকালে টিফিন বক্স খুলে দেখেছে রুটিটা দেখেছে আর আলু ভাজারটা দেখেছে। তো রুটি দিয়ে অ্যাজ ইউজুয়াল আলু ভাজা খেয়ে নিয়েছে। তারপরে ও ভাবছে, যখন দুপুরে লাঞ্চ বক্স খুলে দেখছে মাংস, তার সাথে ডালিয়া। মানে ভাবো। তারপর আমাকে ফোন করেছে, আমাকে বলছে আজকে তুমি টিফিনে কি দিয়েছো? কেন রুটি, মাংস আর আলু ভাজা, ডালিয়া। বলছে আমি না ডালিয়া দিয়ে মাংস খাচ্ছি। মানে ভাবো, সেই খিচুড়ি দিয়ে মাংস। আমি বলছি আমাকে কি করে খাবো? বলছে না না কোনো ব্যাপার না, ঠিক আছে আমরা সব চালিয়ে দেবো। ওর এমনি গুণটা ভালো, ও মোটামুটি আমার মতো অত না হলেও বিয়ের পর অনেকটা হয়ে গেছে। ও মোটামুটি অ্যাডজাস্ট করতে শিখে গেছে, খুব ভালো অ্যাডজাস্ট করে। কিন্তু খেতে কেমন লেগেছিল সেটা ওই বলতে পারবে। সেটা শুনে আমিও একটু ঘাবড়ে গেছিলাম। কেমন লেগেছিল? খুবই ভালো। ভালো না লাগলেও এখন ওটা বলা ছাড়া আর কোনো উপায় তো নেই। অ্যাকচুয়ালি সেদিন একটু কনফিউশন হয়ে গেছিলো। আমি দুটো টিফিন বক্স প্রথমে খুলেছি, তো রুটি আর আলু ভাজা ছিল। ইউজুয়াল কম্বিনেশন রুটি আলু ভাজাই অনেকে খায়, আমি অনেকবার খেয়েছি। তো আমি ভেবেছি হয়তো ব্রেকফাস্টে রুটি আর আলু ভাজাই দিয়েছি। তো তারপরে যে চিকেন আর ডালি আছে সেটা আমার মাথায় ছিল না। তো যখন লাঞ্চ টাইমে আমি বাকি দুটো টিফিন বক্স খুলেছি, তখন দেখি একটা ডালিয়া আর একটা হচ্ছে চিকেন। তো আমার কাছে আর অন্য কোনো অপশানও ছিল না কিন্তু খাওয়া ছাড়া। তো খেয়ে নিলাম, কী করা যাবে, খারাপ খুব একটা লাগেনি। ঘুগনি অলমোস্ট কমপ্লিট। এখন ফিনিশিং টাচ হিসেবে ধনে পাতাগুলো ও ছড়িয়ে দিল ওপরে। কতক্ষণ লাগবে? হয়েছে না? না হয়ে গেছে, কমপ্লিট। এদিকে রুটিও আর একটা বা দুটো বাকি আছে। তো এটা হয়ে গেলেই আমরা খেয়ে নেবো। আর শেফ টেস্ট করে দেখছে কেমন হয়েছে। কেমন হয়েছে শেফ? জিভ পুড়েছে? ও আবার টেস্ট করতে গেলেই ওর জিভ পুড়িয়ে ফেলে, এমনই শেফ। সে খাও, মানে আমাকে দাও, কিন্তু তোমার জিভ তো পুড়িয়ে ফেলো টেস্ট করতে গেলে। আমি তো জানি তো, ভাবুন কিরকম শেফ। ওয়াও, দারুণ হয়েছে। ভাবছি এবারে মেলায় একটা স্টল দেবো ঘুগনি। হ্যাঁ, আমরা দুজনে মিলে। দোলের মেলা তো সামনে আসছেই, তো ঘুগনিটা খুব সুন্দর বানিয়েছে, একদম এ ক্লাস। তো একটা স্টল দিয়ে দেবো, তাহলে ভালো ইনকাম হয়ে যাবে। কিন্তু কি বলো পন্টু, তুমি কি রাজি আছো আমাদের এই স্টার্ট আপ বিজনেসে? ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট। এখন বাজে রাত্রির 11:15, অনেকটাই রাত হয়ে গেল যদিও। আর পন্টুও চলে এসছে, একটু সবার আগে মুখটা ধুয়ে নিচ্ছে, তারপরে
আমরা ঘুমিয়ে পড়বো, কারণ কালকে অফিস আছে। আর আমাদের সোনা বাবা ও ঘুমিয়ে পড়েছে, অনেক কষ্টে ওকে ঘুম পাড়ানো হয়েছে, কারণ মাঝে মাঝেই জেগে যাচ্ছে, আগেও বলেছি। তো এখন ঘুমিয়ে পড়েছে, হয়তো আবার মাঝরাত্রে আজকে উঠলেও উঠতে পারে, সেটা নট শিওর, বাট আশা করছি কালকের মধ্যে আবার ঠিক হয়ে যাবে। গুড নাইট।